আরে ওরে সুবহানাল্লাহ, দাদি দেখছো জামিল কাকার বাড়ি দেখছো? ওরে আল্লাহ, এটা বাড়ি না তো রাজপ্রসাদ, রাজপ্রসাদ। এ দাদি তুমি এতদিন আম ঘরে নিয়েও নাই কেন? আম খুঁজে এত বড়, এত জমিদারের মতো আত্মীয় স্বজন আছে, তুমি এটা আগে কইবা না? হাই রে হাই, হাই রে হাই, নিজের চোখ দুটারে বিশ্বাস হইতেছে না দাদি। আরে আমগো এত বড় লোক আত্মীয় স্বজন আছে, এইটা যদি আমগো গ্রামের মানুষ একবার জানে গো দাদি, আমগোর না মাথায় কইরা রাখবো, ভিআইপি মর্যাদা দিব। কি দেখতাছো নাকি? চলো চলো ভিতরে চলো। আরে আসছে, এত ব্যস্ত অনেক কিছু নাই, এত তাড়াহুড়া কিসের? আরে ব্যস্ত হবো না, কাকার বাসা কত কষ্ট করে খুঁজা পাইছি। চলো ভিতরে চলো। আয়ো। ওই দেখো পিছনে পড়ে যাও। আরে আহত। বুঝতে পারছি আপনি বিরাট বড় একটা দারোয়ান। এই যে আমগো সম্পত্তি সব কিছু সামনে দেখে রাখতেছেন। এই সম্পত্তির মালিক কে জানেন? আমরা। ওই যে জামিল কাকা যেমন মালিক, আমরাও মালিক, কারণ হে আমগো কাকা হয়। কাকার লোকে দেখা করতে আইছি, জান কাকার ডাক দেন। আরে বাবা, আপনি না কইলে তো আমি বুঝতেই পারতাম না আপনি কাকা আত্মীয়। পাপ বললেন মিয়া, হ্যাঁ এরকম একটা মানুষ প্রতিদিন আয়, কারোর লোকে দেখা করবেন, অফিসে যান, বাজায় কি যান। আমগর দেখে মনে হইতেছে না যে আমরা মালিক, তাই না? আপনি শুধু একবার ডাকেন, অফিসে যাবো মানে আগে তো বাড়ির যামু, অফিসও আমগো বাড়িও আমগো, যখন যেই জায়গায় মন চাই সেই জায়গায় যামু। আমরা এখন ভিতরে গেলে কাকাই নিজে আমগরে চা কফি বানায় খাওয়াইবো। বিশ্বাস হইতেছে না তো? একবার জামিল কাকারে শুধু ডাকেন। এই চল ভিতরে মানে আগে কইনি বাইরন। এই যে বাবাজি, আমরা হইল জামিলের পরমাত্মীয়, জামিল আমার পোলার মতো। তুমি জামিল রে যাইয়া কও গ্রাম থেকে তার আম্মা জানাইছে। এই আপনি মনে কথা কই কথা কি কানে নিয়ে যায় না? হ্যাঁ চার ম্যাডাম অন ঘুমাই অন কোন দেবো না, গেন বাইরে যান, তাহলে এই রান্না লিখতেন, রান্না মেরে কিন্তু ঠান্ডা করে দেবো। এই মিয়া, আপনার কি কোনো বিবেক বুদ্ধি নাই নাকি? বিবেক বুদ্ধি ঠিকই আছে, কিন্তু মনে হয় আপডেট দেওয়া নাই। এখন আমি আপডেট দিব। আপডেট দিলেই বুঝবো যে কেমনে মালিকের সাথে কথা কইতে হয়, আদব কায়দার কোন লেভেল দেখাইতে হয়, মালিককে দেখলে কণ্ঠর স্বর কোন পর্যন্ত উঁচা করা যায়, কোন পর্যন্ত উঁচা করা যায় না, সব কিছু এখনই আমি শিখাই দেবো। দাদি ধরো। তুই কি মারামারি করবি নাকি? তাইলে মালিক চিন্তাছে না, ছোট লোক রে বড় লোক চিন্তা লাগবে না। আম্মা তুমি আসছো? পাপা, এরা কিভাবে বাড়ির ভিতর ঢুকলো? ফারুক, এদের ঢুকতে দিছো কেন? এক্ষুনি বের করো। ম্যাডাম বিজ্ঞান করেন, আমি ঢুকতে নেই না। এই যে চন্তা পাইনি আমার মাইরা দেনাদুনা উঠায় লাইনে মাইরা পরে বাড়িতে ঢুকতে ম্যাডাম। পাপা, আমাদের দারোয়ান ফারুকের গায়ে হাত তুলেছে, তুমি এটা শুনে এখনো দাঁড়িয়ে আছো স্ট্যাচুর মতো? এটা তো হতে পারে না। পাপা প্লিজ কিছু একটা করো, নাহলে এক্ষুনি পুলিশে ফোন দাও। সারা ওরা আমার আত্মীয়। হোয়াট? পাপা এটা কি বললে তুমি? মানে এই খেয়াত মানুষজনগুলো তোমার আত্মীয়? এই যে শুধু আত্মীয় না, জামিল কাকা আমাকে খুবই কাছের আত্মীয়। আর ক্ষেত বলতেছেন কাদেরকে? আমাদেরকে। এই যে এই ক্ষেত দেখতেছেন না, এই ক্ষেতেই কিন্তু আপনার বাপ বড় হইছে। জামিল বাবাজি, অগসিনছ ওরা হইল লোকমানের দুই পোলা, রাজা আর বাদশা। তাই নাকি? কত বড় হয়ে গেছে, হ্যাঁ? আরে ওরে তো আমি গাড়ি নিয়ে সারা গ্রাম ঘুরতাম। এই বাড়িটা তোমার গো। তোমরা হইলে আমার পরম আত্মীয়। চাচি আম্মা ভিতরে চলো তো, রোদ্রে পুইরে কি হইছো? আর তোমরা আসো, তাড়াতাড়ি আসো। পাপা এসব কি হচ্ছে? আসো। আরে আপনারা বাড়ির ভিতরে ঢুকতে পারবেন না। ফারুক, ওরা যদি বাড়ির ভিতরে ঢুকছে আজকে তুমি চাকরি থেকে আউট।
আমার মনে বিচার করেন আমি গরিব মানুষ, আমার চাকরি না খায়েন না, বড় যে জায়গায় কয় এগো বাড়িয়ে না, আমি কি করবো? আমার তো ঢুকতে দিতে ওই আমার কিছু করার নাই। তুমি তো কিছুই করতে পারো না, তুমি একটা ঘাস খাওয়া দাঁড়াও, তুমি বসে বসে ঘাস খাও, যত সব। আমার মনে আমি গরিব মানুষ, আমার চাকরি। আগেই কইছিলাম না আমার কথাটা শুনলে গাটটা খাইতেন না, এখন বুকে আছে। এই নে কোলাকুলি কর। এবারে এনে ঘরে আমগো সম্পত্তি পাহারা দেন। বাদশা রে, দেখছস নি কাকা আমগুলিকে কত খাওয়ানোর আয়োজন করছে। ল তুই এইটা ল, আমি এইটা লইছি। খা 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 খা। আজকে সে একটা খাওয়া দিব। কথা কম ক, খাওয়া শুরু কর। এক্সকিউজ মি, তোমরা কারা? আমার ডাইনিং টেবিলে তোমরা কি করছো? তোমরা কারা? ফারুক, কাকি না? হ হ কাকি তো। এ হামজা তো সালাম দে। সালাম কাকি। বস বস বস। দাদি বল কোনটা শুরু করবা? জামান, রাখ, রাখ, নিন। মানে এদেরকে তো চিনলাম না, মানে সরাসরি বাসার মধ্যে ঢুকে গেছে, আমি ঠিক বুঝতে পারছি না মানে কারা এরা? রুমা, ওরা হচ্ছে লোকমানের ছেলে আর উনি হচ্ছেন লোকমানের মা, আমারও মা। যে কাকি আমরা গ্রাম থেকে আসছি। চাপ! একদম কাকি কাকি বলবা না। এটা কি ধরনের ভাষা? কাকি কাকি, ভদ্রভাবে কথা বলো। জামান, ওরা কেন আসছে? হ্যাঁ, সাহায্য চাইতে আসছে? দিয়ে দাও নাই কেন টাকা? মানে বাসার মধ্যে ঢুকিয়েছো কেন? খাবারের টাকা দিয়ে দাও, বাইরে থেকে খেয়ে সোজা চলে যাবে। এসব কি বলছো? আমার বাড়ির মেহমান বাইরে খাবে? ওরা এখানে থাকবে, এখানে খাবে। বৌমা, আমরা এখানে বেশি দিন থাকতে আসিনি। আচ্ছা আম্মা, তুমি কবে যাবে সেটা তোমাকেই বলতে হবে? তুমি কবে যাবে, কখন থাকবে, কতদিন থাকবে এটা আমি বুঝবো। মা, ও মা, দাও না, তোমার কোমর হাত দিয়ে একটু খাইয়ে দাও না। ব্রেকফাস্ট করছো? না, যে অবস্থা দেখছি ডাইনিং রুমের, তাতে আমার ব্রেকফাস্টের কোনো মুড নাই। ড্যাডি, তুমি কি বলছো? এখন আমাদের এখানে ব্রেকফাস্ট করতে হবে, দ্যাট মিন্স এদের সাথে বসে খেতে হবে? তোমার খুশি, তুমি এদের সাথেও বসে খেতে পারো, আর চাইলে ওই ফ্লোরে বসেও খেতে পারো। জামান, কাকা আসলে খাওয়া দাওয়ার আয়োজন করছেন। কিন্তু কাকা সমস্যা হচ্ছে কি, আমরা তো প্রতিদিন সকালবেলা পান্তা ভাত এমনি মরিচ দিয়া তো আমার পোষাইবো না কাকা। পান্তা ভাতের ব্যবস্থা করা যায় না? আরে তুই কি পান্তা ভাত খাবি? আরে পান্তা খাইলে শরীরটা ঠান্ডা হয়ে যায়, পান্তা খাই আমরা অভ্যস্ত না। এই কাকা, আপনি কি বাড়িতে পান্তা ভাত খেতেন না গ্রামে? আরে কয় কি, একটু ব্যবস্থা করেন না। নাই পান্তা ভাত, নাই পান্তা ভাত। আছে। আছে 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 রে। বলো না আপনিও চাচি চাচি এসব কি শুরু করেছো বলো তো? হ্যাঁ, এদেরকে কেন এক্সেস দিতে বাসায়? মামনি, আমি তোকে আগেও বলেছি ওরা আমার বন্ধু লোকমানের ছেলে, আর আর লোকমানের মা মানে আমার মা। ওদের বাসায় না রেখে হোটেলে রাখবো? পাপা, তুমি আমার বিষয়টা কেন বুঝতে পারছো না? আমার ফ্রেন্ডসরা যদি এখন বাসায় আসে, এসে যদি ওদেরকে দেখে,
কি ভাববে? আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তাদের কি ধারণা হবে? এরা আমাকে নিয়ে পরে ট্রল করবে, বলবে ইস সারার বাসায় গিয়েছিলাম, ওর আত্মীয়দের দেখলাম কি খ্যাত, তার মানে সারাও একটা খ্যাত। বলবে তো আমার কি? বলবে তাতে তোমার কি মানে? বললেই তো হলো না পাপা। আমাকে নিয়ে এভাবে বলবে, আমি সহ্য করবো না। পাপা অ্যাজ সুন অ্যাজ পসিবল ওদেরকে এ বাড়ি থেকে বের করো। ইভেন ওরা যে আসছে সকাল থেকে, আমি অনেক ডিস্টার্ব হয়েছি পাপা। থাক না সারা, প্লিজ ছেড়ে দে। হ্যাঁ, তোর বাবা তার মাকে পেয়ে আমাদেরকে ভুলে গিয়েছে। সারার বাবা, আমি একটা কথা বলি। হ্যাঁ, আজকে এই মুহূর্তে তুমি যদি আপদগুলোকে বিদায় করতে না পারো, আমি আর সারা জাস্ট লিভ। প্লিজ এই কাজটা করো না প্লিজ। তোমরা কিছুদিনের জন্য বাইরে থেকে ঘুরে আসো। আর সারা, তুই যা, তোর মার সাথে নানু বাড়ি থেকে ঘুরে আয়। এই কয়টা দিন আমি আমার মার সাথে থাকি। নো, নেভার। পাপা, আমি তো কোথাও যেতে চাইনি, আমি আমার বাসায় থাকবো। আমি কেন যাবো? না না, থাক না সারা, তো বাবা তো চাচ্ছে না আমাদেরকে, তাই না? কারণ হচ্ছে যে সে যদি তার আত্মীয়দের পুষতে ভালোবাসে তো বাসুক না। চল তুই আমরা চলে যাই, চল চল। ডিয়ার মাম্মি, কেন বুঝতে পারছো না? আমরা এখন যেতে পারবো না। আমরা যদি এখন এখান থেকে চলে যাই তাহলে তো আমাদের আর টাকা পয়সা কোথাও পাবো না। তুমি না বলেছিলে তুমি শপিং করবে? যাই হোক, ইয়ে 1 লাখ টাকা দাও। পাপা, আমারও 50,000। এত টাকা দিয়ে কি করবি? ও মাই গড, কালকে রাতেই তো আমি তোমাকে বললাম যে আমার 1 লাখ টাকা লাগবে, আমি শপিং করব। আচ্ছা চল, শপিং করবো না, আমি পুকুরে ফেলে দেবো। টাকা দাও। পাপা, টাকাটা তাড়াতাড়ি দাও, আর যত তাড়াতাড়ি পসিবল এদেরকে বাসা থেকে বের করো। আর টলারেট করা যাচ্ছে না। রেশমি, তোর আমি কখন বলছে বুলেট কফিটা দিতে, এখনো দিতেছিস না? তাড়াতাড়ি আর দূর গোসল করে মজা পাইনি রে, যে ঠান্ডা হয়েছে। আপনি এখানে কি? আরে আপনি এখানে কি করেন? আমি এখানে কি মানে? আমার বেশি না আসবো না। ওই কি করে? ভাইজান সর্বনাশ, আমরা ভুল করে হ্যাগরুমে ঢুকে গেছি। কিসের হ্যাঁ করুম? এইটা আমার চাচার বাড়ি। আমার চাচার বাড়ির প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে যাওয়ার অধিকার আমার আছে। চাচার বাড়ি মানে হলো আমার নিজের বাড়ি। আর তাছাড়া গোসলখানায় ঢুকছি, এটা অপরাধ কি করছি? আমগো গ্রামে পুরা গ্রামের মানুষ এক পুকুরে ঝাঁপায়া এক লগে গোসল করে। আমরা এই জায়গার মধ্যে গোসল করতে ঢুকছি, তাতে কি সমস্যা? তাও ঢুকছি মাত্র 2 জন। ইউ জাস্ট শাট আপ, ননসেন্স। কেন আপনাদের কি গেস্ট রুম দেয় নেই? গেস্ট রুমে কি ওয়াশরুম নাই? এই বাড়িতে কি ওয়াশরুমের অভাব পড়েছে? মানে আমার ওয়াশরুমে কেন ঢুকেছেন? আমাদের তো প্রাইভেসি আছে। যখন যার ওয়াশরুমে মনে চাই ঢুকে যাবেন, এটা তো হতে পারে না। আর আমি আপনাদের কাছে কি এক্সপেক্ট করছি? আপনারা তো গাইয়া, আপনারা তো এগুলো জানেন না। এই 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 খবরদার, গ্রামের মানুষ নিয়ে একটা ছোট করে কথা কইবেন, আমি ভুলে যাবো আপনি যে আমার স্বাস্থ্য বোন। কি মনে হয় আমরা গ্রামে থাকি, শহর সম্পর্কে আমরা জানি না? কারে কি শিখাইতেছেন? আরে আপনারা যে ওই যে ওই যে পুকুরের মতো যে বানায় সুইমিং পুল, এই সুইমিং পুলের মধ্যে আমরা তো মাত্র 2 জন ঢুকছি গোসল করতে। আপনারা যে 200 জন 2000 জন এক লগে ঝাঁপায় পড়েন, সেই ভিডিও আমরা দেখি না? মাইয়া পোলা সব একটার কান্দের উপর একটা পড়েন, তখন আপনাদের প্রাইভেসি কই থাকে? হ্যাঁ, তখন প্রাইভেসিতে কোনো সমস্যা হয় না। পোলাগোর সামনে ভিজা কাপড় লইয়া থাকেন, পোলারা একটা করে ডুব দেয়, আবার দেখে, আবার ডুব দেয়, আবার দেখে। ডুব কি কারণে দেয় জানেন? যা বাস্তবে দেখছি সেটা পানির নিচে যায় কল্পনা করে, তারপর আবার চামনা করে দেখে আবার ডুব দেয়। তখন আর প্রাইভেসিতে কোনো সমস্যা হয় না। নুনতা পানির মধ্যে গোসল করেন, ওই জামনা করে যে এইটা কি জানি ওটার নাম, সুইমিং পুল। হ্যাঁ, ওইটার পানি নুনতা হয় কি কারণে জানেন? তুই জানোস? না তো ভাইজান। কারণ ওই জায়গার মধ্যে ওই যে পোলারা আপনাকে দেখে কল্পনা করে ডুব দেয় না, ডুবের পরে অনেক কিছুই করে। ডাস্টবিন পরে আপনি একটা। ডাস্টবিন শোনেন, আপনার এই জায়গায় শখে গোসল করতে আই নাই, দাদির কারণে আইছি। দাদির কারণে মানে? ওয়াশরুমে দাদিও আছে? মানে একই ওয়াশরুমে 3 জন? আবার আপনার দাদি ওখানে শাওয়ার নিচ্ছে? ছি 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 ছি। দেখছাস, যার মনে যা ফালদা ওঠে তা নিজেরা যা বেড়াগুলো গোসল করে, ওই যে কি সুইমিং পুল। হ্যাঁ সুইমিং পুলের মধ্যে নাইমা, হ্যাঁ মনে করছে আমরাও গোসল করতেছি দাদিরে লইয়া, এটা
এত নোংরা কে, মন মানসিকতা এত নোংরা কে? আরে আম ঘরে যেই রুমটা দিছেন এটার মধ্যে আবার যে বাথরুমটা দিছেন ওইটার মধ্যে দাদি ঢুকিয়া বয়ে রয়েছে। এই কারণে কোনো জায়গা না পাইয়া আমরা দুই ভাই এই বাথরুমের মধ্যে আয়া গোসল করতে ঢুকছি। এনে এনে তো লেখা নাই যে এটা আপনার লেগে এই বরাদ্দ এবং এটার মধ্যে আপনি গোসল করেন, আর কেউ গোসল করলে পাপ হইব, লেখা আছে। আপা ওই যে দাদির আমরা যে গেস্ট রুম দিয়েছে ওই ওয়াশরুমে দাদি ঢুকছে, যার কারণে ভাইজান খালি না পাইয়া আপনার ওয়াশরুমে ঢুকছে, কিছু মনে করেন না। তুই আমাকে চিনিস না? এই ওয়াশরুম আমি আর কখনো ব্যবহার করতে পারবো? গন্ধ করে ফেলছে পুরো এরা। আর এই বৃদ্ধ মহিলা গেস্ট রুমে ওয়াশরুমে ঢুকছে দেখে সে যে সুযোগ করে আমার এখানে ঢুকছে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারতেছি। ও নো গড, এত ব্রেইনলেস এত ম্যানারলেস মানুষ কিভাবে হয়? আমি আর এখানে থাকবো না। পাপা পাপা হ্যাঁ চাচারা ডাকতেছেন, চাচাও কি আমাকে লয় গোসল করবো? চাচার সাথে কিন্তু আমার গোসল করার অনেক অভিজ্ঞতা আছে ছোটবেলায়। আমি কাকার কান্দে উঠতাম আর আমগো গ্রামের পিন্টু কাকার লঙ্গি ধরে দিত টান। কি যে একটা ভয়াবহ পরিস্থিতি। হারাম দাদা তুই কিন্তু আজকে আবার টান দিস না লঙ্গি দিরা। আপা 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 থাক, জানাজানি করেন না, মানুষের জন্য খারাপ করবো। হ্যাঁ করে মাফ করে। কে কারে মাফ করবো? আমরা গ্রামের লোক, আমরা মানুষের মাফ করে কুল পাই না, আম করে কে মাফ করবো? এই যে দেখতেছেন আলাবোলা দেখা যায়, ও মারামারি করে, এরপরে যায় আমি ওর ধমক দিয়ে নিয়েই আমি কই যা মাফ করে দে। আমরা মাফ করে দেয় না ঘরের পোলা, জান আপনার মাফ করে দিলাম। জান আপনাদের মতো স্টুপিডদের কিভাবে শিক্ষা দিতে হয় আমি খুব ভালো করে জানি। আমি আপনাকে ছাড়বো না। এখন ধরবেন, ধরেন আপা 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 আই নাই না শেষ করে হারাম দাদা বড় বাইরে জড়ায় ধরতে চাইছে, তুই চাইছিস চোখ বন্ধ করবি না? তুই মনে করছস আমরা তোর বাড়িতে এমনি এমনি আইছি? না রে বাবা, আমরা এমনি এমনি আহি নাই, আমরা খুব বিপদে পড়ে আইছি। কি বলছো এসব চাচি? তুমি এইভাবে বলছো কেন? তুমি তোমার ছেলের বাড়িতে আসছো, সেখানে বিপদ আপদের কথা উঠছে কেন? কি করতে হবে আমাকে বল। আমার লেগা তোর বেশি কিছু করণ লাগবো না। এই যে আমার দুই নাতি দেখতেছস, লোকমানের বড় পোলা, এই যে রাজা অনেক বড় পাস দিছে, মাস্টার্স পাস, কিন্তু এখন পর্যন্ত কোনো চাকরি জোগাড় করতে পারেনি। আর করবো কেমনে? বাপের অসুখে পড়ার পরে ও তো বাড়ি সেরা কোথাও যায় নাই, আর বাড়ির ভিটাটাও বন্ধক দিছি। হ্যাঁ বুঝতে পেরেছি। কিরে রাজা, কি চাকরি করতে চাস? কাকা অনেক টাকা বেতন হইতে হইব এমন কোনো কথা নাই, মোটামুটি মানের একটা চাকরি হইলেই হইছে। কারণ সংসারে তো দাদি আর এই যে বাচ্চা আমি, তিনজন মানুষ, তিনজন কোন রকম খাইয়া পয়রা বাঁচতে পারলেই হয়। আর ওরে মানে বাসারে ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করা হয়, যাতে কইরা একটু মানুষের মতো মানুষ হইতে পারে। এর বাচ্চা কি ধরনের ইউনিভার্সিটিতে পড়তে চাস? কাকা যেই জায়গায় ভালো পড়ালেখা হয় সেরকম একটা ভার্সিটিতে ভর্তি হইলেই চলবো আমার। ও আরেকটা কথা, আমরা মনে হয় আপনার একটু বিপদই ফালাই দিছি। মানে আমরা সাথে কাকি সারা ওনারা মনে হয় বিষয়টা ভালোভাবে নেয় নাই। কাকা সমস্যা নাই, আমরা কালকে সকাল হইলেই চলে যাবো। ও যাইয়া যে কোন জায়গায় উঠবো এখন তো আমি ভিটাটাও আর নাই। তবে জব্বার আছে না আমার বন্ধু জব্বার, জব্বার গো বাসায় কয়টা দিন থাকতে পারবো মনে হয় না রে। তারপরে আবার আপনি যদি খবর দেন একটা চাকরির ব্যবস্থা হয় তাহলে আমরা চইলাম। চলে যেতে যাবি? তাহলে চাকরি করবে কে? চাকরি? কার চাকরি? কেন তোর চাকরি? কাকা আপনি মজা করতেছেন, আমি এখনই চাকরি পাবো কই? কে দিব আমার এখনই চাকরি? মনে কর তোর চাকরি হয়ে গেছে। সত্যি কাকা? সত্যি সত্যি আমার চাকরি হয়ে গেছে? শোন বাবা, আমি তোদের বাড়িতে থেকে লেখাপড়া করতাম। তোর বাবা ভালো একটা মাছ আমাকে না রেখে খেত না। সেই মাটির মানুষটাকে
আমি একদম ভুলে গেছি। শহরে এসে আমি অহংকারী হয়ে গেছি। স্ত্রী, কন্যা, ব্যবসার লোভে আমি সব অতীত ভুলে গেছি, সব। আজকে আমি এখানে আসার পেছনে সবচেয়ে বড় অবদান ছিল তোর বাবার। আজকে সে সময় এসেছে আমার প্রায়শ্চিত্ত করার। শোন, আমি তোকে যে চাকরিটা দেব তুই সেটা করবি তো? কি কোন কাকা, আপনি শুধু একবার বলেন আমার কি করতে হবে, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো কাকা। তুই জানোস না আমার নাতি যেটা খুব কর্মঠ। আজ থেকে তুই আমার সংসারটা গুছিয়ে রাখবি। মানে? এই সংসারটা খুব এলোমেলো হয়ে গেছে রে। আমার স্ত্রী সারাক্ষণ তার বান্ধবীকে নিয়ে শপিং এ থাকে। মেয়েটা হয়েছে মায়ের মতো, কোনো কিছু আমার কন্ট্রোলে নেই। তুই আমাকে কথা দে, তুই সবকিছু কন্ট্রোল করে রাখবি। কথা দে আমাকে, আমার এই সংসারটা তুই গুছিয়ে দিবি। আমি টাকা কামাই আর ওরা টাকা উড়ায়। কাকা আমরা গ্রামে ঘুরে উড়াই আর কাকে টাকা উড়ায় কেমনে? বাবা, মায়াটা কে? ওরে তো চিনতে পারলাম না। চাচি, ওর নাম রেশমি, সারার খালাতো বোন। ওর খালা এখানে নিয়ে এসেছিল ওকে লেখাপড়া করানোর জন্য, আর এখন ওকে কাজের মেয়ের মতো খাটাচ্ছে। কিন্তু মেয়েটা খুব ভালো। কিরে রাজা, বললি না তো আমার চাকরিটা করতে পারবি না? পারমু কাকা, ইনশাল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টাটা করবো। আপনি আমার উপর যে ভরসাটা করছেন তার যাতে আমি যথাযথ মূল্যায়ন করতে পারি, আপনিও দোয়া করেন। ফারুক, এই ছোট লোকের বাচ্চা, এই ছোট লোকের বাচ্চা, ম্যাডাম, হোয়াট হ্যাপেন? এটা কি? হ্যাঁ, তালা দিয়ে রাখছিস কেন? গেট খোল। গেট রকম ম্যাডাম, কারণ চাবি তো আমার কাছে নাই। তো চর দিয়ে গাল ফাটাই দিব। এটা কি ধরনের কথাবার্তা হচ্ছে? হ্যাঁ, চাবি তোর কাছে নাই মানে? আমরা রাত 2টা-3টার সময় পার্টি করে আসি, তুই জানিস না? আমি তো জানি, কিন্তু জানে না, নতুন মালিক, নতুন। মামা হচ্ছে এটা কি? মানে মেইন গেট খোলা, এই গেটটা তালা দিয়ে রেখেছে, আমাদের ঢুকতে দিচ্ছে না। এই ফারুক, সমস্যা কি তোর? হ্যাঁ, গেট গেট খোল। কোথায়? ওরে সারাদিন কোনো লাভ নাই, ও তো চাইলেও তালা খুলতে পারবো না, কারণ চাবি আমার কাছে। রাজা, রাত 2টা বাজে, একটা কোনো ফাজলামি করার সময় না, গেটটা খোলো। মা ফাইজলামি কিসের? আপনারাই তো নিয়ম করছেন রাত 12টার পরে গেটে তালা মারা হবে, কোনো অবস্থাতেই আর তালা খোলা হবে না, তাই তালা মেরে রাখছি। এই নিয়মটা শুধু ভাড়াটিয়াদের জন্য। আমরা হচ্ছে বাড়িওয়ালা, আমাদের জন্য কোনো নিয়ম নেই। আমাদের যখন ইচ্ছে বাইরে যাব, যখন ইচ্ছা বাসায় আসবো। প্লিজ ফাজলামি করো না, গেট খোলো। না চাচি আম্মা, বাড়িওয়ালাও মানুষ, ভাড়াটিয়াও মানুষ। যদি রাত 12টার পর বাড়িওয়ালা বাড়ি থেকে বাইরে যাইতে পারে তাহলে ভাড়াটিয়াও পারবো। ভাড়াটিয়া কি মাগনা থাকে? মাস গেলে ভাড়া নেন না? হ্যাঁ শোনেন, নিয়ম সবার জন্য সমান। রাত বাজে 2টা, মানে আপনারা নিয়ম ভঙ্গ করছেন। 12টার সময় গেটে তালা পড়ছে, ফজরের আজানের আগে এই তালা আর খুলবে না। আমি চাচার সাথে কথা বলছি, অনুমতি নিয়েই তালা মারছি। মামা, মামা কি বলছে? মানে আমরা রাতের বেলা বাসায় ঢুকতে পারবো না, বাইরে দাঁড়িয়ে থাকবো সারা রাত? এই এই ছেলে, আমি কিন্তু এখন তালা ভেঙে ফেলবো। গেট সারা, আমি বলছি জামিলকে ফোন দাও, বাবাকে ফোন দাও। দিচ্ছি। কোনো লাভ নাই, আপনার আব্বার ফোন বন্ধ, আমি বন্ধ করে রাখছি। হ্যাঁ, এবং এসি ছেড়ে দিছি, সে ঘুমাইতেছে। রাতে ঘুমের সময় ফোন কাছে থাকলে রেডিয়েশনের সমস্যা হয়, অতএব ফোন করেও পাবেন না। রাজা,
ডোন্ট ক্রস ইউর লিমিট প্লিজ। গেটটা খোলো, আমার খুব টায়ার্ড লাগছে, আমার মাথা ঘুরছে, প্লিজ গেটটা খোলো। এই গায়া ভূত, তুই কি নিজেকে কখনো আয়নায় দেখছিস? হ্যাঁ, আয়নায় নিজের চেহারাটা দেখছিস? তুই কি পরিমাণ গাইয়া ভূত! নিজেকে দেখে তো বুঝবি না যে তুই একটা গাইয়া ভূত আর ভিআইপিদের সাথে কি করতে হয়। গেট খোল, খোল গেট। শোনো সারা, চিল্লায় লাভ নাই, গলাটা ভাঙবো, এর বেশি আর কিছুই হইব না। শোনেন, আপনাদের মা মেয়ে দুজনের একটা পরামর্শ দিয়ে দিই। আপনারা এইখানে দুজনে ফজরের আজান পর্যন্ত ঘুমান, একসাথে ঘুমাবেন না, খবরদার, তাইলে মশায় কামড়াবে। একজন ঘুমান, আরেকজন মশা মারেন, আবার একজন ঘুমাবেন, আরেকজন মশা মারবেন। এই, মা, আমি নিতে পারছি না। যাও যাও, তোমার ছুটি, যাও। থ্যাংক ইউ স্যার। রাজা, আমি ওর কাছে মেরে ফেলবো। চাবিটা দাও রাজা, প্লিজ। রাজা, সবকিছু তোমার জন্য হয়েছে, তুমি বাবাকে কেন বোঝাতে পারোনি? আমার জন্য হয়নি, তোর যে গাইয়া ভূত বাবাটা তার জন্য হয়েছে। স্টুপিড। الصلاة خير من النوم. আজকে একবার বাসায় ঢুকি, তোর একদিন কি রাজা, আমার একদিন। ফারুক, সারা, এইটা কিছু হইলো বলো? তুমি পায়ে ব্যথা পাইছো, তুমি আমাকে জানাবা না? আমি তোমাকে সিঙ্গাপুর বা যে কোনো একটা ভালো দেশে নিয়ে যেতাম। হাসিফ, ডোন্ট ওয়ারি, মানে আই ফিল বেটার নাও, মেজর কিছু না। মেজর কিছু না? এটা কোনো কথা? তোমার পায়ে ব্যথা লাগছে, এটা মেজর কিছু না? আরে আমি যতই ব্যস্ত থাকি, যতই বিজনেস মিটিং এ থাকি, তুমি ফোন দিবা আর আমি এটা পিক করবো না বলো? বললাম তো, ইটস ওকে। কেমন আছো তুমি? কখন আসছো? তুই আমাকে বলিস না হাসিব আসছে? এই আন্টি, হোয়াটসঅ্যাপ? আচ্ছা পাই। আমি তো এই যে কিছুক্ষণ আগে আসলাম। এই জানেন আন্টি, আমি নতুন একটা অ্যাপার্টমেন্ট কিনছি দুবাইতে। আমি আসলাম সারারে পার্টি দিব, এসে দেখি ওর পায়ে ব্যথা। বলেন তো, এটা কিছু হইলো? সো স্যাড। না আসলে হয়েছে কি, মানে হঠাৎ করে কালকে রাত্রে একটু ব্যথা পেয়েছে, সরি। হঠাৎ করে ব্যথা পেয়েছে? আচ্ছা আন্টি, আমাকে একটা ফোন দেওয়া যেত না? আপনি বলেন, আমি সোজা ওকে নিয়ে ইউকে বা থাইল্যান্ড যে কোনো জায়গায় ট্রিটমেন্টের জন্য চলে যেতাম। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, সামান্য একটু ব্যথার জন্য তোমার ইউকেতে নিয়ে যেতে হবে? ওই প্লেনে নিয়ে যেতে যেতে তো আমার মেয়ের ব্যথাই সেরে যাবে। সো ট্রিটমেন্ট কে করবে? আমি? তুমি? তুমি এত বোকা বোকা কথা বলো না, বাট আই এম সো ইমপ্রেস। থ্যাঙ্কস আন্টি, মাই প্লেজার। মাই প্লেজার অলসো। এক্সকিউজ মি, আপনি নক না করে সরাসরি বেডরুমে চলে আসছেন? কি চাই আপনার এখানে? আমি কি চাই সেটা পরে হইব, আগে কও এই সামরা কেডা? ফার্স্ট অফ অল আপনি আপনার আপনার ভাষা ঠিক করেন। হ্যাঁ, এটা ছ্যামরা না, এটা একটা ছেলে এবং অত্যন্ত ভদ্র একটা ছেলে। আচ্ছা, আপনাকে আমি একটু পরিষ্কার করে বুঝিয়ে দিই, ও হচ্ছে সারার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড না তো বয়ফ্রেন্ড হেনি কি করে? একবারে যে কি শোয়ার ঘরে সান্দায় গেছে। আমাগো গ্রামে হইলে মুরব্বীরা তখন থাপড়ায় দিত। আচ্ছা, অগো কি বিয়া হইছে? সো বিয়ে হয়নি, বিয়ে হবে। আচ্ছা, আপনার এটাতে মাথা ব্যথা কিসের? হ্যাঁ, ও কত বড় লোকের ছেলে, এটা আপনার কোনো ধারণা আছে? গড, আমি কেন আপনাকে বোঝাতে চাচ্ছি, আপনি সব বুঝবেন না, প্লিজ আপনি এখন যান। আমি বুঝবো না কেন? হ্যাঁ, মা মাইয়া একেবারে যে এই পোলার লগে খিলখিল করতাছো, দেখতে ভালো লাগতাছে না। শোনো, এরকম বেহায়াপনা এই বাড়িতে চলবো না। এই পোলারে এক্ষুনি এই বাড়ির থেকে বাইরে যেতে কও। আমার সামনে এইসব ফষ্টি নষ্টি এই বাড়িতে চলবো না। Who are you? আমার বাড়ি থেকে আসবে কে যাবে আপনি বলার কি, আপনি মানা করেন কে? দাদি, উনি দাদি আমাদের মুরব্বী, আর উনি যেই কথাগুলি বলছে প্রত্যেকটা কথা সত্য, ন্যায়সঙ্গত। ওই যে ভদ্রলোক, উনি যে পরিমাণে হাসাহাসি করতেছে, আমরা নিচ থেকে সেই হাসাহাসি শুই না উপরে চলে আসলাম।
বাড়ির মধ্যে ঢুইকা শোয়ার ঘরে গল্প করবে পরপুরুষ, এটা তো হইতে পারে না। তার যদি গল্প করার থাকে তাহলে বাড়িতে তো পুরুষ লোক আছে, ঘন্টার পর ঘন্টা গল্প করব। কি বলেন ভাইজান? আসেন, আপনার সাথে এখন আমার গল্প হবে। আমাদের গ্রামে বাগধাস কিভাবে মুরগি ধরে সেই গল্প। আসেন আসেন। রাজা, জি। shut up. ও ও আমার গেস্ট, আচ্ছা। খুবই ভদ্র একটা ছেলে। আর ক্লিয়ারলি বলে দিই, হ্যাঁ, তোমাকে পরিষ্কার করে বলছি, ও হচ্ছে এই বাড়ির হবু জামাই। হবু জামাই? হ্যাঁ, হবু জামাই। চাচি আম্মা যেই দিনকাল পড়ছে, বিয়ার আসর থেকে কবুল বলবো বলবো অবস্থা, সেই অবস্থায় বিয়ে ভাইয়া যায়, আর আপনি আছেন হবু জামাই। শুনেন, আমার চাচা যেই মাপের লোক, যত সম্মানিত লোক, তার একমাত্র মেয়ের সাথে যার বিয়ে হবে, সে তো অনেক পরীক্ষা নিরীক্ষা দিয়া তারপরে ঘরের মধ্যে ঢুকবে। আসলো, বৈশা গল্প করলো, বউ নিয়ে চলে গেল, এটা তো হইতে পারে না। বাড়ির সামনে শত শত যুবক লাইন দিবে, সেইখান থেকে প্রাথমিক ইন্টারভিউ নিব আমরা। সেই ইন্টারভিউতে যদি কেউ পাস করে, তারপরে সে এই শোবার ঘরে ঢোকার অনুমতি পাবে, তার আগে তো না। আসেন ভাই, আসেন আসেন। রাজা, খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু আমি নিতে পারছি না, জাস্ট খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আরে ভাইজান আসেন তো। এসব কি হচ্ছে সারা? I don't know. Hasib, just be cool. বুঝতেছে না উনি। আসেন আসেন আসেন। আরে বাগদাস এইভাবে মুরগি ধরে নিয়ে যায়। আসেন আসেন আসেন। বাগদাস বাগদাস। মামা, আমার লিটারালি মনে হচ্ছে এটা আমাদের বাড়ি না, এটা একটা সার্কাস জোন। সেম 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 টু ইউ। সাইফিল, ওকে, আজকে তোর বাবা আসুক, এর একটা হেনস্থা হবে। চিন্তা করছি সরাসরি বেডরুমে চলে আসে। মামা, I can't take it anymore. Please do something. And also, please, relax. Relax, baby, relax. বাহ, তোমার এত ভালো প্রতিভা আছে, তুমি এত ভালো অ্যাক্টিং করো। ইয়ে মানে, শুনেন, এগুলা কাউরে কইেন না। কেন? খালামণি আর সারা আপু যদি দেখে আমি টিকটক করতেছি, তাহলে এই ফোনটা লইয়া যাব, আর যেটুকু সময় আমার পড়তে দিত সেটুকু সময় আমার পড়তে দিব না। ও আচ্ছা, আপনার বাসায় কি জানে না আপনি এই বাড়িতে যে কাজ করেন? আগে জানতো না, এখন জানে। যাই না কি হইব, আমার পরিবার তো আমারে পড়াইতে পারবো না। ও, আমারও তো একই পরিস্থিতি। আমার ভাইও তো আমাকে পড়াইতে পারবো না দেখা এই আশা নিয়ে কাকার বাসায় আসছি। ও, আমি তো মনে করছিলাম আমি সবচাইতে বিপদে আছি। আরে না, এই পৃথিবীতে কারোর চাইতে কারোর বিপদ কম না। এই যে তোমার আমার বিপদ, এর থেকেও বেশি বড় বিপদে মানুষ পড়ে আছে। তাই বলে কি থাইমা থাকলে চলবো? না, চলতেই হইব। আচ্ছা তাহলে তুমি থাকো, আমি চলে যাই। আমি থাকাতে তোমার মনে হয় ডিস্টার্ব হইতাছে। এই না, শুনেন, আপনি চাইলেও থাকতে পারেন, সমস্যা নাই, কারণ ভিডিও আপলোড দিলে তো সবাই দেখবো। থাকতে পারি, তবে একটা শর্তে। তুমি আমাকে আপনি করে বলতে পারবা না। তাইলে? তাইলে আবার কি, তুমি আমাকে তুমি করে বলবা। আচ্ছা। তোর এত বড় সাহস কিভাবে হয়? হ্যাঁ, আমার কাজিনের সাথে তুই ফাইজলামি করিস? আপু বিশ্বাস করো, আমি কিছু করি নাই। আমি তো শুধু ওর সাথে পরিচয় হইছি। একটা থাপ্পড় দিয়ে না সবগুলা দাঁত ফেলে দিব। এত বড় সাহস আবার মুখে মুখে বলে আমি ওর সাথে পরিচয় হয়েছি। কেন? হ্যাঁ, আই নিজের জীবনে আয়নায় দেখছিস? তুই আর তোর ভাইকে আয়নায় দেখিস তো? একটা গায়া ভূত আমার মুখে মুখে আবার কথা বলতে আসছে। আগে কত ভালো ছিলাম এই বাড়িতে, তোরা আসার পর থেকে না পুরো বাড়িটা একটা আজব কারখানা হয়ে গেছে। পাপাকে কোনো কথা বলে পাপা কথা শুনে না। পাপাকে আগে টাকা চাইলে সাথে সাথে টাকা দিয়ে দিত, আর এখন টাকা চাইলে হিসাব চায়, টাকা দিতে চায় না। সবকিছু হয়েছে তোদের জন্য। আপু বিশ্বাস করো, এইসবের মধ্যে আমি নাই। আমি ভার্সিটিতে ভর্তি হইতে পারলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। অবশ্যই ছাড়বি, বাসা ছাড়ার ব্যবস্থা আমি করব, শুধু তুই ছাড়বি না, তোর ভাই দাদি সবাই এই বাসা ছাড়বে। সারা, তোর আম্মু কোথায়? পাপা, ওনার পায়ে ব্র্যান্ডের জুতা, শার্ট, প্যান্ট, হাতের ব্র্যান্ডের ঘড়ি। ঘটনা কি? কোথায় নিয়ে গিয়েছিলে তুমি? ও সারাদিন আমার অফিসে ছিল। অফিসে? অফিসে নিয়ে গিয়েছো তো এমন পোশাক পরেছো কেন? কি 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 করেছো অফিসে? পিয়নের কাজ করেছো, রাইট না?
দেখতেই তো কেমন ফানি লাগছে। লল। আসলে এই পোশাক আশাক আমিও পড়তে চাই নাই, কিন্তু কাকা জোর করলো। কাকা কইলো আগে নাকি দর্শনদারি, তারপরে নাকি গুণ বিচারি। যদিও আমি এই তত্ত্বের সাথে একমত না। দর্শনদারি যদি সবকিছু হয়, তাহলে তো তোমার বেলা বিষয়টা উল্টো হইলো। কারণ দেখতে তুমি কত সুন্দর, কত ট্যালেন্ট মনে হয় তোমার দেখলে, কিন্তু তুমি তো একটা বোকা। হ্যাঁ, আমাদের গ্রামের ক্লাস 3-তে যে মেয়েরা পড়ে, তারাও তোমার চেয়ে অনেক ট্যালেন্ট, অনেক শার্প। রাজা। এই শোন না, আজকে রাজার কারণে আমি বড় বড় 2টা প্রজেক্ট সাইন করেছি। ওর যে দক্ষতা, ও যদি 1 বছর আমার সাথে থাকে, তাহলে আমার ব্যবসার সমস্ত প্রবলেম ওভারকাম হয়ে যাবে। ও তো সুপার ট্যালেন্ট একটা ছেলে। বলো কি পাপা? হ্যাঁ, আমার অফিসের 1 লাখ টাকা বেতনের অভিজ্ঞ কর্মচারীর চেয়েও ওর দক্ষতা অনেক বেশি, বিশেষ করে বিজনেস ম্যানেজমেন্টে। আরে ও তো বিজনেস ম্যানেজমেন্টের ছাত্র। কই রাম্মু আসলে কোথায়? মামার তো একটা জরুরি ফোন আসলো, বলে ইম্পর্টেন্ট একটা বিজনেসের কাজ আছে, বেরিয়ে গেল। ওই তোরা বুঝছস রাজা, হ্যাঁ আমার তো ডর করতেছি, মনে হয় ঝামেলা হইব। হ্যাঁ তুই একটু আমার লোকে কথা দরকার আছে। এই রেশমি, খাবার রেডি কর, প্রচন্ড ক্ষুধা লেগেছে। আচ্ছা হাতে বহেন। আমি 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 ফ্রেশ হয়ে আসতেছি। কি হয়েছে সাথী আম্মা? চলেন বাসায় চলেন। বাবা, তুমি আজকে আমার জন্য যা করলে, এটার ঋণ আমি শোধ করতে পারবো না। জানো বাবা, আমার নিজের পেটের সন্তান বোধহয় আমার জন্য এটা করতো না। আমি তোমার যে কি বলে দোয়া দেবো বাবা, বুঝতে পারছি না। জানো বাবা, আমার বেস্ট ফ্রেন্ড মিলি, মানে আমার ছোটবেলার ফ্রেন্ড, ওর হাজবেন্ড আমাকে লোভ দেখানো যে আমি যদি 50 লাখ টাকা কোথাও ইনভেস্ট করি, বেশ কিছু দিনের মধ্যে আমি আর কোটি কোটি টাকার মালিক হয়ে যাব। লোভ আমারও ছিল বাবা, আমি মিথ্যে কথা বলছি না। আমি লোভে পড়ে টাকাগুলো দিতে গিয়েছি। সবচেয়ে কষ্ট কোনটা লাগছে জানো বাবা, টাকা নিলে নিত, শেষ পর্যন্ত বেশি টাকা লোভে কিনা আমাকে কিডন্যাপ করতে চাইল বাবা। বিশ্বাস করো, আমি এটা মেনে নিতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে যে এত কাছের বন্ধু হয়ে। অথচ দেখো বাবা, 2 দিন হলো তোমাকে চিনি, কত তুচ্ছ তাচ্ছিল্য করেছি তোমায় আমি, আজ তুমি আমার তাদের হাত থেকে উদ্ধার করলে। ও বাবা, আমি এটা মেনে নিতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে ভিতরে বাবা। বাবা একটা কথা বলি তোমার, আমি এই যে আমি যে কিডন্যাপ হয়েছে, আমার এত কিছু হয়েছে বাবা, এটা তো ঠিক সবাই ছিল যে আমি মুখ দেখাতে পারবো না। আমি মা হয়ে তোমার কাছে অনুরোধ করছি, আমি মারা কি সন্তানের কাছে অনুরোধ করতে পারি না, তুমি আমার সন্তান তুলো বাবা, প্লিজ এই কথাটা কাউকে বলো না। এক মিনিট না করো না বাবা, আমি তোমাকে অনেক অনেক মন এই যে কিছু অনেক খুশি হয়ে দিচ্ছি, কিন্তু তুমি কাউকে বলো না বাবা, প্লিজ, আমার অনুরোধ থাকলে তোমার কাছে। আম্মা, আপনি সমাজের চোখে ছোট হইবেন এইটা যদি আমি চাইতামই, তাইলে জীবনের ঝুঁকি নিয়ে তো আপনারা বাঁচাইতে চাইতাম না। আপনারা আমার ঘরে কোন চোখে দেখেন সেটা বলতে পারবো না, তবে আমরা কিন্তু আপনার ঘরে আমাকে পরম আত্মীয় হিসাবেই মানি। আপনি আমার জামিল কাকার বউ। কিন্তু দুঃখের কথা কি চাচি আম্মা জানেন, অনেক কিছুই মনে হইতেছে ঠিক না, তো অধিকার নিয়ে বলতে পারতেছি না। সেই অধিকার আপনারা জাম করে দিতেছেন না। আপনারা মনে করেন যে আমরা গ্রামের মানুষ, আমরা কি বুঝি, আমরা কেন কথা কমু। কিন্তু চাচি আম্মা, গ্রামের হই শহরের হই, দিন শেষে আপনি করে আমরা ভালোবাসি।
টাকা দেওয়ান লাগবে না আমারে, কিন্তু আপনি আমার একটা অনুরোধ রাখবেন। বলো বাবা বলো। এই যে আপনি মান সম্মানের ভয় করতেছেন এই বয়সে আইসা, তাহলে আপনার মেয়ের যদি কিছু একটা হয়ে যায় তখন কি হবে একবার চিন্তা করেন তো। আপনার মেয়ে কিন্তু তখন আর সহ্য করতে পারবো না, অপমান অপদস্থ সমাজের মানুষের কথা সে নিতে পারবো না, একটা দুর্ঘটনা ঘটায় ফেলতে পারে। যারে মেয়ের হবু স্বামী হিসেবে মনে মনে ঠিক করে রাখছেন তার বিষয়ে একটু খোঁজ খবর করেন, নাহলে আমার একটু সময় দেন। আমার কিন্তু তারে লোক সুবিধার মনে হইতেছে না। একমাত্র মেয়ে তো, ক্ষতি হইলে মানতে পারবেন? হ্যাঁ, নেন টাকাটা নেন, টাকাটা নেন। যদি টাকাটা না নেন তাহলে মনে করব সম্পর্কটা শুধুই টাকার। একটু আগে যে সন্তান হিসাবে বললেন, এটা ছিল আপনার মুখের কথা। নেন, নিশ্চিন্ত থাকেন। শুধু আমি যেই কথাটা বলছি এইটা একটু চিন্তা করে আসুন। বাচ্চা, কি শুনলাম তুমি নাকি কালকে চলে যেতেছো? ভাইজান এখানে আর থাকবো না। ও, তাহলে তোমার ভর্তির কি হইব? জানি না, ভাইজান যেহেতু আছে আমি ভর্তি নিয়ে টেনশন করি না, কোনো না কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। ও বাদশা, তুমি চলে গেলে আমার সাথে আর যোগাযোগ রাখবা না? তুমি এটা কি কইলা? আমি তোমার সাথে যোগাযোগ কেন রাখবো না? তোমার সাথে যোগাযোগ না করে কি আমি থাকতে পারবো? আমি জানি না এই বাড়ি থেকে কবে আমি মুক্তি পাবো। আমার আর ভাল লাগে না, আমি ইন্টারটা দিতে পারলেই বাঁচি। তুমি ইন্টার পরীক্ষাটা দাও, আমিও অনার্সে ভর্তি হই, আর এই শহরে যদি আমি থাকি দেখা তো আমাদের অবশ্যই হবে। আমি প্রত্যেক দিন একবার হলেও তোমাকে দেখতে আসবো, কি দেখা দিবা না? কি ব্যাপার সারা, কোথায় যাচ্ছ তুমি? হাসিফের কাছে যাচ্ছি, ও আমার জন্য ওয়েট করছে। ওয়েট করছে মানে? হাসিব কোথায় ওয়েট করছে মানে? তুমি এখন ওইখানে যাচ্ছ এটাই? মম, আমি এখন হাসিফের সাথে কাজে অফিসে যাব, তারপর ওর বাসায় যাব, অ্যান্ড দেন ওকে নিয়ে আমি ডাইরেক্ট দুবাই চলে যাব। না, তুমি কোথাও যেতে পারবে না। আমি হাসিবের বাবা মার সাথে কথা না বলে তোমাকে হাসিবের সাথে বিয়ে দিচ্ছি না। মম, এতদিন কি তুমি মানা করো, তাহলে আজকে ওটা কেন মানা করছো? রাজার কথাই তুমি তোমার ডিসিশন চেঞ্জ করছো, রাইট? আমি তোমাকে এক্সপ্লেইন করতে বাধ্য না, আমি জাস্ট তোমাকে বললাম তুমি কোথাও যাবে না ঘর থেকে। সো যাবে না মিনিস যাবে না। অ্যান্ড আই সেইড আমি যাব মানে যাব। সারা, আমি যাব। আমি বলছি তুমি যাবে না। আমি যাব মানে যাব। সারা তুমি যাবে না। সারা যাব। সারা। বাহ 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 বাহ, খুব ভালো। শুনছি মানুষ প্রেমে পড়লে নাকি অন্ধ হয়ে যায়। তুমি তো দেখতেছি শুধু অন্ধ না, বিবেক বুদ্ধি সব তোমার শেষ হয়ে গেছে। নিজের আপন মা, তার গায়ে হাত তুলতে তোমার লজ্জা লাগলো না? একবারের জন্য অন্তর কাইপে উঠলো না? কেমনে পারলা তুমি? এক্সকিউজ মি, হু আর ইউ? আমাকে কোশ্চেন করো তুমি কে রাজা? তুমি কি ভাবছো তুমি কোশ্চেন করবে আমি অ্যানসার দিব? আর আমাদের সোসাইটিতে ইটস নরমাল, এটা আমি তোমাকে কেন বলতে যাব? আমাদের সোসাইটি সম্পর্কে তুমি কতটুকু জানো? জানতে চাই না আমি। যেই সোসাইটি এত নোংরা, এত ভয়ঙ্কর, যেই সোসাইটিতে তার সন্তান মায়ের গায়ে হাত তোলার পর বিন্দু মাত্র অনুশোচনা নাই, খারাপ লাগা নাই, সেই সোসাইটি সম্পর্কে আমি জানতে চাই না। ওই সোসাইটিরে আমরা গ্রামের মানুষ ধিক্কার জানাই, কারণ আমাদের কাছে মা হইল তাজ, আমরা মাথায় করে রাখি। মার মুখ দিয়ে উ শব্দটা আমরা গ্রামের মানুষ শুনতে পারি না। আমাদের দুনিয়ার বেহস্ত হইলে আমাদের মা। তোমাকে সোসাইটি সম্পর্কে জানতে চাই না সারা, শুধু তোমার এইটুক জানাইতে চাই,
যেই কাজটা তুমি করছো সেটা ঠিক করো নাই। কারণ এই ভদ্র মহিলা মানে আমার চাচি যদি না থাকতো তুমি দুনিয়ার আলো বাতাস দেখতে পারতা না। তার উছিলায় তুমি এই দুনিয়ায় আসছো। আর এই যে তোমগো যে তথাকথিত সোসাইটি, যে সোসাইটি করতেছো, সেই সোসাইটির যোগ্য তুমি হইতা না। আমি জোরে কথা কইতেছি, আমি নিজের ধরে রাখতে পারিনি সারা। তোমার অনুরোধ করতেছি, যাইও না। যেই পথে তুমি পা বাড়াইছো সেইটারে পথ বলে না, সেইটারে বলে বিপদ। যাইও না। রাজা, ইউ আর এ স্টুপিড, ইউ আর জাস্ট এ স্টুপিড। আর তোমার বুদ্ধি যে শুনবে সে পৃথিবীর সবচেয়ে বড় স্টুপিড। সরো আমার সামনে থেকে, সরো। স্ট্রেঞ্জ। রাজা, ওকে আর থামানো যাবে না। যেতে দাও। চাচি আম্মা, মানুষ হইল কাদামাটির মতো, তারে ছোটবেলা থেকে যেইভাবে তৈরি করা হয় সে কিন্তু ঠিক সেইভাবেই তৈরি হয়। আপনি আমার কথা কিছু মনে করেন না। আজকে সারার যে অবস্থা সেটার জন্য কি শুধু সে একাই দায়ী? যাই হোক, থামাই তো তার হবেই, কারণ আমার চাচার ইজ্জতের প্রশ্ন। সারার ভবিষ্যৎ আমরা এমনি নষ্ট হইতে দিতে পারি না চাচি। আচ্ছা জানবো না ম্যাডাম, জানবো না। ফারুক, আজকে কিন্তু তোর চাকরি শেষ দিন। চাকরি যে জন্য হইব, সত্যি না আপনি জানতে গেল। আপনি আমার মুখে মুখে কথা বলতেছিস? আপনার কাছে না সবকিছু আপনার কাছে না। ভাইজান, হ্যাঁ পালা যাইতে লইছিল, হ্যাঁ আটকাইছি সবাই মিলা। এই কিসে পালা যাইতে? তোর এত বড় সাহস! দে ফোন দে। এই যে নাও। খুব ভালোবাসছেন না? খুব ভালোবাসতো না? দেখো তোমার প্রিয় মানুষের কাণ্ড কীর্তি দেখো। সারা, ওরা সবাই ভণ্ড, প্রতারক। ওদের কোনো কথা তুমি বিশ্বাস করো না। এই, চলো চলো আমরা চাই। এক পাও এলতে দিবি না, এক পাও না। কি ব্যাপার? কি হয়েছে এখানে? আসিফ, তুমি? সারা আপু এই ভন্ড বেটার লগে ভাইগা যাইতে লইছিল, আমরা সবাই মিলে আটকাইছি। সরা, এসব কি শুনছি? হ কাকা, যারে এতদিন আপনারা মাথায় তুইলা রাখছেন, কোটি কোটি টাকার মালিক, সুনাম ধন্য ব্যবসায়ী, দেশ বিদেশে ব্যবসা আছে, আপনার একমাত্র মেয়ের হবু স্বামী সে আসলে একটা বাটপার। আর সে যে বাটপার তার সকল তথ্য প্রমাণ আমি বাইর করছি। এই যে বাদশার আমি মিলা সব কিছু বাইর করছি। সে মূলত একটা গরিব ঘরের ছেলে, অসহায় বাপ মা, বৃদ্ধ বাপ মা গ্রামের বাড়িতে পড়ে আছে, কিন্তু সে কোনো খোঁজ নেয় না। এই পর্যন্ত আমগো জানা মতে 4-4টা বিয়া করছে। এই ছাড়া যে কত মেয়ের সর্বনাশ করছে তার তো কোনো হিসাবই নাই। ওর প্রতি না আমার যতখানি রাক্ষোভ আছে তার চেয়ে অনেক বেশি আছে সারার প্রতি। কারণ এখনকার যুগের তারা আধুনিক ছেলে মেয়ে, গ্রামের মানুষে তো মানুষই মনে করে না। গ্রাম থেকে এই যে মানুষগুলি আসছে তাগরে মনে হয় কীট পতঙ্গ, তাই না? তোমরা তো অনেক আধুনিক, অনেক সচেতন, অনেক ট্যালেন্ট। তোমগো মতো এরকম মেধাবীরাই বাপ মার মুখে চুনকালি দেয়। তোমগো মতো মেধাবীরা একটা সময় বুঝতে পারে জীবনে সবচেয়ে বড় ভুল করছি, এরপরে গলায় দড়ি দেয়, আত্মহত্যার পথ বাইসা নেয়। আত্মহত্যার পথ বাইসা নিয়া তোমগো মতো সারারা তো বাইসা যাও। যে যারা জন্ম দিছে তারা বিপদে পড়ে, সমাজে মুখ দেখাইতে পারে না, ডাক দিয়া বলে কি আপনার সন্তান নাকি আত্মহত্যা করছে। কারণ এখন যে প্রেমে হাবুডুবুটা তুমি খাইতেছো, নিজের মারে ধাক্কা দিয়া ফালায় চলে আসছো, বাপের হাজার আকুতি মিনতি তুমি শুনো নাই, মনে করছো তুমি যারে ভালোবাসছো সেই তোমার জীবনে সবচেয়ে পারফেক্ট,
তারে ছাড়া তুমি বাঁচবা না। কিন্তু আজকে যদি আমরা তারে না আটকাইতাম, 2 দিন পরে সারা তুমি নিজে বাঁচতা না। এই দুনিয়ার প্রতি তোমার সকল মায়া মমতা ভালোবাসা উঠে যাইতো। না পারতা তুমি তোমার বাপ মার কাছে ফেরত যাইতে, আর ও তো তোমার আগেই বেচা দিত। সারা, এই বয়সটা ভুলের বয়স। আমাদের সমাজের ছেলেমেয়েরা বুঝে না। আবেগে পইরা তারা এত ভুল সিদ্ধান্ত নেয়, সে যে একলা ডুবে তা না, পুরা পরিবারটা নিয়ে ডুবে। আরেকটা কথা, তুমি গ্রামের মানুষের যে তুচ্ছ তাচ্ছিল্য করছো, এই যে তোমার বাবা দাঁড়ায় আছে ঢাকা শহরের কোটিপতি, তার পিছনেও কোনো না কোনো গ্রামের মানুষের অবদান আছে। যদি তুমি সেই গল্পটা জানতে চাও, তোমার বাবার কাছে যাই না নিও। কোনো একদিন আমার বাপ তোমার বাপের পাশে দাঁড়াইছিল, আর আজকে আমি তোমার পাশে দাঁড়াইলাম। গ্রামের মানুষরা অর্থ ছাড়া, স্বার্থ ছাড়া মানুষের পাশে দাঁড়ায়, যেইটা তোমরা শহরের মানুষটা পারো না। তোমার মধ্যে ওই শিক্ষা নাই। মানুষের পাশে দাঁড়াইতে হয় কোনো স্বার্থ ছাড়া, সেইটা তোমরা শিখো নাই, তোমাদের সেই শিক্ষা দেওয়া হয় না। এই গ্রামের প্রত্যেকটা মানুষ এক একজন ভিআইপি, সেই মর্যাদা তোমরা দেও বা না দাও। কারণ গ্রামের ওই কৃষক যখন ফসল ফলায়, সেই ফসল তুমি ঢাকা শহরের ডাইনিং টেবিলে বসে খাও। তুমি যেটা কাঁটা চামচ দিয়ে খাও, সেটা একটা কৃষক দিনের পর দিন রোদ বৃষ্টি ঝড় মাথায় নিয়ে ফসল ফলায়। আজকে ঢাকা শহরে যত সচিব, যত মন্ত্রী, যত এমপি আছে, যত বড় বড় কর্মকর্তা আছে, প্রত্যেকের গল্প শুনো। তাদের পিছনে গ্রামের কোনো না কোনো একজন মহৎ মানুষ আছে, কোনো না কোনো এক ভিআইপি মানুষ আছে। হয়তো তোমাদের চোখে তারা ভিআইপি না, কিন্তু তোমরা যাদেরকে ভিআইপি বলে স্যালুট দাও, সেই ভিআইপি জানে যে আমারে ভিআইপি বানাইছে গ্রামের ওই সাধারণ মানুষটা। অতএব গ্রামের মানুষকে নিয়ে বাজে কথা বলার আগে দ্বিতীয়বার তৃতীয়বার চিন্তা করবা। এখন সিদ্ধান্ত তুমি নাও, তুমি কারে বিয়া করবা। এই লোকরে করো, বিয়া করো। সারা আমার ফারুক ভাই, ওইটা আপনি পুলিশে দিবেন নাকি আমি নিজের হাতে তুলে নিব? না আমা, আমি আপনি আমার নাই, এই যে ঠান্ডা মহিনা অনেক ঠান্ডা করে দিন। রাজা, বাবা, তুই আমাকে আর কত ঋণী করবি? আমার মেয়েকে আজকে ওরা বিক্রি করে দিত। শুধু কি তাই, বিশেষ করো আমাকে সেদিন কিডন্যাপারের হাত থেকে এই রাজা উদ্ধার করেছিল, তুমি জানো না? রাজা, তুই কি চাস? কত টাকা স্যালারি চাস? সেটাই আমি তোকে দেবো। কাকা, বেয়াদবি নিবেন না। টাকার আশায় আমার বাপ কিন্তু আপনার পাশে দাঁড়ায় নাই, আর আমি আজকে টাকার আশায় আপনার মেয়ের পাশে দাঁড়াই নাই। যদি কিছু দিতেই চান, তাইলে একটা অনুরোধ, আপনার মায়ের এমন একটা শিক্ষা দিয়েন যে সে বুঝতে পারে গ্রামের মানুষ টাকার কাঙ্গাল না। গ্রামের মানুষে একটু ইজ্জত সম্মান করলে তারে গ্রামের মানুষ মাথায় তুইলা রাখে। দাদি, যাইবা না? চলো। শোন, তুই তোর দায়িত্ব পালন করেছিস, এবার আমি আমার দায়িত্ব পালন করব। রুমা, আমি সারার সাথে রাজার বিয়ে দিতে চাই। তোমার কোনো আপত্তি আছে? প্রশ্নই ওঠে না। আমার রাজার মতো একটা ছেলে লাগবেই, যে আমার সবকিছু দেখাশোনা করবে। সারা, তোর কোনো আপত্তি আছে? আরে করবো না মানে, ওর ঘাড়ে বিয়া করব। আমি রাজার লেগে একটা রানী পাইছি। কিরে, আমার রাজারে বিয়া করবি না? রাজার লিগে রানী পাইছো, ভালো কথা। রাজার পিছে তো একটা বাদশাহ আছে, বাদশার লিগে একটা বেগম লাগবে না? আরে সেই কথা কি তোর কম লাগবো? হ্যাঁ, আমি তো বেগম আগেই খুঁজে রাখছি। এই যে বেগম আমার পাশেই। আসিস কে?
আরামজাদা